সুস্মিতা, আপনাকে বর্ষা উৎসবের শুভেচ্ছা। এই যে গ্রীষ্মের দাবদাহ, সেটির বিদায়ে বর্ষার আগমন এবং দিনটিকে আবাহনের জন্যই কিন্তু উদীচী শিল্পী গোষ্ঠীর এই আয়োজন চলছে নজরুল মঞ্চে এবং সকালেই কিন্তু রাগ সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়েছে। এই সংগঠনটির 9টি শাখার অসংখ্য শিল্পীর অংশগ্রহণে কিন্তু এই পরিবেশনাগুলো চলছে এবং সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন এই আয়োজনে। তারা কিন্তু বলছেন যে গ্রীষ্মের দাবদাহে পুরে ধুলোবালি মেখে যেই প্রকৃতি অপেক্ষায় থাকে বর্ষাকালে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঠিক সেই অপেক্ষা কিন্তু থাকে সাধারণ মানুষও, এবং যখন মাটিতে পলির আস্তরণ নিয়ে নতুন জীবনের বারতা নিয়ে আসে এই বর্ষাকাল, ঠিক একই সাথে মানুষের মাঝেও কিন্তু স্নিগ্ধতা নিয়ে আসে এই আষাঢ়। বাংলা সাহিত্যের কথাও আমরা এখানে জানতে চেয়েছিলাম। যারা কবি রয়েছেন কিংবা বিভিন্ন শিল্পীরা রয়েছেন, তারা বলেছেন যে বাংলা সাহিত্যে নানাভাবে ধরা দিয়েছে আনন্দ স্পর্শ জাগানিয়া এই বর্ষাকাল। সেকাল তো বটেই, একালেও কিন্তু বর্ষার মোহনীয় স্নিগ্ধতায় অনুপ্রেরণা জাগায় তরুণের মাঝে, এবং তরুণ কবিরা কিন্তু জানিয়েছেন তাদের লেখনীতে তাই প্রভাব অনেক বেশি থাকে বর্ষার। এবং বর্ষা এই যে রূপ, নতুন জন্মের মতো, ঠিক এই রূপটিকে এবং ষড়ঋতু যাতে প্রতিটি ঋতুকে নিজের চিরায়ত রূপে রাখা যায়, এর জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এই সংগঠনটির পক্ষ থেকে, যাতে প্রকৃতিকে রক্ষায় সচেষ্ট হয় সাধারণ মানুষ এবং সব ধরনের দূষণ রোধে নিজেরা যাতে সচেতন হয়, সেই আহ্বানটুকু এই আয়োজনের মধ্য দিয়ে জানানো হয়েছে। সুস্মিতা, এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।